সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের বিরোধের জেরে গুলি, আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনা এবং সজীব ও পুতুলের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টঙ্গীতে আজ থেকে শুরু ৫ দিনের জোড় ইজতেমা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আজ জামায়াতের আমির হিসেবে শপথ নেবেন ড শফিকুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারির নির্দেশ প্রধান উপদেষ্টার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাবনায় হামলা, বিএনপিকে কড়া বার্তা জামায়াত আমিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা এবং সজীব ও পুতুলের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া আদালতের সাজার রায় অসন্তোষ প্রকাশ করেছেন দুদকের আইনজীবীরা। তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের বিরোধের জেরে প্রকাশ্যে গুলির ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কান্দিপাড়ার টুটুল মিয়া 46, মোহাম্মদ শিহাবুদ্দিন ওরফে শোয়েব 27 এবং মোহাম্মদ সানজু 22 বছর। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে কান্দিপাড়ার মাদ্রাসার রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে টুটুল মিয়া সহ কয়েকজন চা পান করছিলেন। এই সময় একদল লোক এসে গুলি ছোড়ে। এতে টুটুল, শিহাব ও সানজো ছড়া গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহত টুটুল মিয়া বলেন, বিভিন্ন সময় শাকিলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় সে এ কাণ্ড ঘটিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ইবনে বিন সিফাত জানান, একজনের পায়ে ২০ থেকে ২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে আহত ব্যক্তিরা শঙ্কুমুক্ত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি বের করার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। অভিযুক্ত শাকিল শিকদার কান্দিপাড়ার বাসিন্দা ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আমি কাউকে গুলি করিনি, তারা নিজেরা গুলি করে আমার বিরুদ্ধে বলছে এখন। স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ টুটুল ও শিহাব জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের পক্ষের লোক। এই বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শাকিল সহ কয়েকজন গুলি করেছে বলে তিনি শুনেছেন। এদিকে টঙ্গীতে আজ থেকে শুরু ৫ দিনের জোড় ইজতেমা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুরু হচ্ছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নেজামের আয়োজনে ৫ দিনের জোড় ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া এই জোড় ইজতেমা আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজামের গণমাধ্যম সমন্বয়কক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন এবং মুরব্বীদের কাছ থেকে রাহবারি নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশে শুরাই নেজামের প্রবীণ মুরব্বীরা এরই মধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন। জানা গেছে, ৫ দিনের জোড় তাবলিগ জামাতের সোনালী ঐতিহ্য, দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। আমির হিসাবে আজ শপথ নেবেন ডা শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর 2026-2028 মেয়াদে নির্বাচিত আমির ডা শফিকুর রহমান আজ শপথ গ্রহণ করবেন। শুক্রবার সন্ধ্যা 6:30টায় রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। শুক্রবার মগবাজারের আলফালা মিলনায়তনের সন্ধ্যা 6:30টায় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডা শফিকুর রহমান 2026-2028 মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন।
শপথগ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত থাকবেন। গত ২রা নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা ৩বার আমির হিসাবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী। গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতে ইসলামের জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে ৩ বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব প্রাপ্তি সম্পন্ন করতে হয়।